নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি বারো মন্দির বা কর্ণগর দ্বাদশ মন্দির ঘাট। এখানে মূলত শিবের মন্দির রয়েছে। দ্বাদশ মন্দির বুঝতেই পারছেন, এখানে 12খানা শিবের মন্দির রয়েছে, অনেকটা দক্ষিণেশ্বরের প্যাটার্নে। অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে যেমন দুদিকে ছখানা ছখানা করে 12খানা মোট শিবের মন্দির রয়েছে, এখানেও সেই একই রকমভাবে দুই দিকে মানে গঙ্গার ঘাটের ঠিক দুদিকে 6টি করে মোট 12টি শিবের মন্দির রয়েছে। চলুন দেখা যাক। প্রথমেই আমরা মন্দিরে প্রবেশ করে গঙ্গার ঘাটে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিজেদেরকে একটু শুদ্ধ করে নিলাম। যেহেতু আমাদের এবছর মন্দিরে পুজো দেওয়া মানা, তাই আমি আর মন্দিরের মধ্যে উঠলাম না। নিচের থেকে প্রত্যেকটি শিবমূর্তি এবং মন্দিরকে প্রণাম জানালাম, আর সাথে ভিডিও করলাম আপনাদের দেখাবার জন্য। এবারে প্রায় প্রত্যেকটি মন্দিরের গেটই দেখলাম খোলা রয়েছে। শুধু ডান দিকের প্রথম মন্দিরটি, এটি সবসময় খোলা থাকে না দেখুন, এবং এই মন্দিরটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মন্দিরের গেট বিশিষ্ট দিন ছাড়া খোলা হয় না, কিন্তু বাকি মন্দিরগুলির গেট প্রায় সবসময়তেই খোলা থাকে এবং অনায়াসে বাকি মন্দিরগুলিতে পুজো দেওয়া যায়। এখানে পুজো দেওয়ার জন্য কোনো ডালা সিস্টেম নেই, তবে বিশেষ বিশেষ কিছু তিথি অনুযায়ী, যেমন শিবরাত্রি এবং নীলের উপোসের দিন, এখানে ডালার ব্যবস্থা থাকে গেটের বাইরে। এছাড়া আপনি নিজের বাড়ি থেকেও ধূপ, প্রদীপ, মোমবাতি কিংবা ফুল ও মিষ্টি নিয়ে যেয়ে ঠাকুরের পুজো দিতেই পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে এই 12টি মন্দিরের 12টি শিবের নাম মন্দিরের ভেতরে মার্বেলের ফলকে লিপিবদ্ধ করা আছে, যেমন সোমেশ্বর, কৈলেশ্বর, রুদ্রেশ্বর, গোপেশ্বর, কপিলেশ্বর ইত্যাদি। সর্বোপরি আমরা গিয়ে দেখলাম যে মন্দিরের সংস্কারের কাজ চলছে। মিস্ত্রিরা তাদের নিজস্ব কাজে এবং নিজস্ব শিল্প সত্তাকে সুন্দরভাবে প্রস্ফুটিত করার জন্য নিখুঁতভাবে তার হাতের কারুকার্য করে চলেছেন। এখানকার মন্দিরগুলি যে কত পুরনো তা মন্দির চত্বরে ঢোকার পর থেকে মন্দিরের চূড়া এবং গর্ভগৃহের অবস্থান দেখলেই বোঝা যায়। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে আবার আসলাম গঙ্গার ঘাটে, গঙ্গার সুদৃশ্য মনোরম পরিবেশ উপভোগ করবার জন্য। এখানে সিঁড়িতে অনেকেই বসে গঙ্গার মোহময়ী রূপ দর্শন করেন। সর্বোপরি সন্ধেবেলায় এখানে আগে আরতির সুব্যবস্থা ছিল এবং বহু মানুষজন সন্ধ্যার সময় গঙ্গা আরতি দেখতে আসতেন এই গঙ্গার ঘাটে। এখন যদিও এই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যাই হোক, পুনরায় আমরা গঙ্গার ঘাট থেকে আবার বাকি 6টি মন্দির দর্শনের জন্য মন্দির প্রাঙ্গণে এসে উঠলাম। এই দেখুন, এখানেও মিস্ত্রিতে কাজ করছে। যাই হোক, একের পর এক শিব দর্শন করার পর এই মন্দিরের শেষের ভাগের শিব মন্দিরটি আজকে সুন্দরভাবে সাজানো ছিল। শুধু সাজানোই না, এখানে পায়েস বিতরণের সুব্যবস্থাও দেখলাম। ঈশ্বরের মন্দিরে এসেছি আর ভোগ বিতরণ হচ্ছে, সেখানে প্রসাদ গ্রহণ করবো না, এতে হতেই পারে না। তাই একে একে লাইন দিয়ে আমরাও ভোগ প্রসাদ স্বরূপ পায়েস গ্রহণ করলাম। এরপর মন্দির চত্বর পুরো ঘুরে আমরা বেরিয়ে আসলাম মন্দির থেকে। এখানকার শিব মন্দিরে বিশেষ বিশেষ দিনে যে ভোগ বিতরণের সুব্যবস্থা আছে তা আমরা আজ এসে এখানে বুঝতে পারলাম। যদিও এই মন্দিরের ঘাটে বিভিন্ন মানুষ তাদের মনের ইচ্ছা পূরণার্থে এই গঙ্গার ঘাটে খিচুড়ি প্রসাদ বিলি করে থাকেন। সর্বোপরি গঙ্গা স্নানের উদ্দেশ্যে এখানের ঘাটটি বিশেষভাবে প্রসিদ্ধ। বিশেষ বিশেষ দিনগুলিতে গঙ্গার এই ঘাটটি মানুষজন স্নান করার উদ্দেশ্যে ভীষণভাবে ভিড় করে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মন্দিরের বাইরের চত্বরে। এখানেও দেখুন একটাই মন্দির রয়েছে শিবের, এবং তারই পরে
একটি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মন্দির, এবং সেখান থেকে বেরিয়ে আমরা টোটো চেপে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।